ভিনদেশি ফল হওয়ায় রাজশাহীর বাগমারায় ইমাম হাসান সাগরের আঙুর বাগান এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র। ইউটিউব ফেসবুকে দেখা দৃশ্য নিজের এলাকায় দেখতে পেয়ে অনেকেই বিস্মিত। দর্শনার্থীরা বলেন যে অনলাইনে দেখতাম, এখন নিজের এলাকায় দেখছি, এটা স্বপ্নের মতো। মাত্র 9 থেকে 10 মাস বয়সী গাছগুলোতেই প্রতিটিতে 15 থেকে 20 কেজি করে আঙুর ধরেছে। উদ্যোক্তা সাগর আশা করছেন এসব আঙুর লাখ টাকার বেশি দামে বিক্রি করতে পারবেন। প্রচুর ফলন হওয়ায় বাগানটি এখন মানুষের ভিড়ে মুখর। অনেকেই নিজেরাও বাগান করতে চারা সংগ্রহ করছেন। কৃষি কর্মকর্তারা মনে করছেন বিদেশি জাতের এই আঙুর চাষ ছড়িয়ে পড়লে দেশের আমদানি নির্ভরতা কমবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। ইমাম হাসান সাগর বাগমারার হাসনিপুর গ্রামের বাসিন্দা। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি শেষ করেও চাকরির পেছনে না ছুটে নিজের পানের বরজ ভেঙে আঙুর চাষ শুরু করেন। 2 বিঘা জমিতে প্রায় 360টি বাইকনুর জাতের আঙুর গাছ লাগিয়েছেন তিনি। অন্যদিকে সংসদে অশোভন আচরণ নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্যদের বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি তার বিবেককে আঘাত করেছে। 4-5 বার নির্বাচিত অভিজ্ঞ সদস্যদের কাছ থেকে এমন আচরণ তিনি আশা করেননি। প্রথম দিন থেকেই সংসদে একটি ভালো সংস্কৃতি প্রতিষ্ঠার কথা বলা হলেও বারবার এমন আচরণ দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত, তবে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য তৈরি হয়েছে তা উদ্বেগজনক। দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। এমনকি আমি এও লক্ষ্য করলাম, 1 বার 2 বার নয়, 4 বার 5 বার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে আমি নিজে লজ্জা পেতে চাই না।